গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখানেই আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো শনিবার, তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো এদিকে দেখো আমি এখন বানাচ্ছি হলো জল রুটি, কারণ ছেলে স্কুলে নিয়ে যাবে, বড় ছেলে টিফিনে নিয়ে যাবে। আর আজকে যেহেতু নিরামিষ তরকারি দিয়ে রুটি হবে, তো বড়জন বলছে কি না ও নেবে না, ওকে জল রুটি বানিয়ে দিতে। তো ওই জন্য আমি ওর জন্য দুটো জল রুটি বানিয়ে দিচ্ছি, ওইটা স্কুলে নিয়ে যাবে। আর এক পাশে আমি ডালটা বসিয়ে রেখেছিলাম, ভাবলাম এগুলো করতে করতে যদি ডালটা সেদ্ধ হয়ে যায় তাহলে তো অনেকটা এগিয়ে যায়। তো ওই দেখো ডালে ফেনাও হয়ে গেছে, তো ফেনাটাকে ফেলে দেবো, ফেলে দিয়ে তারপরে বসিয়ে রাখবো, নিজে নিজে আস্তে আস্তে হতে থাকবে। আর এদিকে আমার একটা হয়ে গেছিলো জল রুটি বানানো, তো ওটা টিফিনে রেখে দিলাম, আরেকটাকে বসিয়ে রেখেছি। আর এক পাশে ভাত বানিয়ে রেখেছিলাম, সিদ্ধ ভাত, এটা ও খেয়ে যাবে বড়জন। আজকে আর ডালিয়া বানিয়ে দিই নাই, আজকে অল্প সিদ্ধ ভাত করে দিয়েছি। আর এদিকে দেখো সবজি কাটা আছে, কিন্তু আলু, বেগুন আর মিষ্টি কুমড়োটা কাটা হয়নি, ওটা পরে কাটবো। আগে ও স্কুলে চলে যাক, তারপর ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এগুলো কাটবো। আর মাছটাও আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি, কারণ মাছটা চচ্চড়ি হবে, তো ফ্রিজে থাকলে অনেকটাই ঠান্ডা হয়ে থাকে, ওই জন্য জল দিয়ে রেখে দিয়েছি। তো চলো আমার টিফিনটাও হয়েই আসছে, এটাকেও আমি একটু ওর উঠিয়ে দিয়ে দিই, টিফিনে রেখে দিই আর কি। তো হয়ে যখন গেছে, দেখো এটা কি সুন্দর হয়েছে। ওটা একটু লেগে গেছিলো, কিন্তু এটা আবার সুন্দর হয়েছে। তো যাই হোক টিফিনে দেওয়া হয়ে গেছে, ছেলের খাওয়াও হয়ে গেছে। আর আজকে যেহেতু স্কাউটের ড্রেস আছে শনিবার, তো ওই জন্য আজকে স্কাউটের ড্রেস পরে গেছে, কিন্তু টুপিটা আর স্কার্ফটা লাগায়নি, বলছে কি না মা বহুত গরম লাগছে, আমি পরে স্কুলে গিয়ে লাগাবো। তো ও নিয়ে নিয়েছে আর কি, স্কুলে গিয়ে পরে নেবে। আর আজকের ওয়েদারটাও খুব একটা সুবিধা না, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে। তো থাক, দুকা দুকা করে ও স্কুলে পৌঁছে যাক, তারপরেই বৃষ্টি হোক। তো আমাকে বাই বাই করলো, আমিও একটু বাই বাই করে দিলাম। আর ওর আম্মা গিয়ে একেবারে গেটের বাইরেই দাঁড়িয়ে আছে, তো ওর আম্মা ওকে বাই বাই করে তারপরে মা একেবারে গেটটা বন্ধ করে ঢুকবে। তো আমিও বাই বাই করে দিলাম, এখন আমি ভিতরে চলে যাব, আর মা গেটটা বন্ধ করে তারপরেই আসবে। আর ওয়েদারটা আজকে ভালো নয়, কারণ ভোরবেলার থেকেই বেশ একটা মেঘলা মেঘলা করে আছে, এখন কি জানি বৃষ্টিটা হবে নাকি, খুব খারাপই আছে আর কি, ওয়েদারটা খুবই খারাপ করে রেখেছে। আর এদিকে মা দেখো কতগুলো কাপড় নিয়ে আসছে, না কতগুলো না, কয়েকটাই নিয়ে আসছে, সব শুকায়নি, কিছু কাপড় নিয়ে আসছে, আর কিছু পরে নিয়ে আসবে আর একটু শুকালে। আর এদিকে দেখো আমিও চলে আসছিলাম ডাইনিংয়ে, এসে এই যে আলু, বেগুন এগুলোকেও কেটে নিলাম। আর কিছু বেগুন কি ফ্রিজে ছিল প্লাস্টিকে, তো ওগুলো একটু জল বেরিয়ে গেছে, তো ওই জন্য থালাতে ঢেলে রাখলাম। আর মিষ্টি কুমড়োটা কাটলেই হয়ে যাবে। তো এদিকে দেখো আমি সবজিটা বসিয়ে দিলাম। আর সবজিটা বসিয়ে দিলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি সবজিটা বানিয়ে ফেলি, বাবা খেয়ে যাবে। তো বাবা আজকে একটু তাড়াতাড়ি চলে গেছে, তো বলল কি না যে এসে খাবে, তো ওই জন্য আমি ভাবলাম তাহলে আস্তে ধীরেই বানাই। আর সবজিটা অনেকটা বেশি, ওই জন্য এটা প্রচুর জল বেরিয়েছে, দেখো অনেকটা জল বেরিয়েছে, তো ওটাকে একটু টানতেও তো সময় লাগবে। তো আমি গামলা দিয়ে ঢেকে রেখেছিলাম, তো এখন আর ঢেকে রাখিনি, এমনিই রেখে দিয়েছি। আর চুটকু দেখো আজকে সকাল সকাল চলে আসছে দিবানে, এসে পুরো ঘুম একদম। তো আমি আর ওকে ডাকবো না, ভাবলাম থাক ও ঘুমাক, যতটুকু সময়ও ঘুমিয়ে থাকে আমার তো কাজ হয়ে যাবে। তো আমি নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়ে এসে ঘরগুলো ঝাড়ু দিচ্ছিলাম। তো মার রুমটা আর আমার রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন আমি বেবি রুমে চলে আসছি। তো বেবি রুমে বিছনাটা একটু গুছিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দেবো। আর এদিকে দেখো বেবি রুমে বিছনাটা মাঝখানে নিয়ে আসা হয়েছে, কারণ ফ্যানের হাওয়াটা লাগেই না, কেনারে ছিল বিছনাটা, তো হাওয়া লাগে না বলে ভাই আর তোমাদের দাদাভাই মিলে এটাকে মাঝখানে নিয়ে আসছে, এখন হাওয়াটা সুন্দর লাগে। আর এই যে টেবিলটা যে ছিল এটা এই কোনায় নিয়ে আসছে, তো এখন হাওয়াটাও গায়ে লাগে, আর রুমটাও এখন একটু ঠিকই আছে আর কি। তো এখন দেখো আমি ঘরটা ঝাড়ু দেওয়া আরম্ভ করে দিয়েছি, ভাবলাম বিছনাটা উঠানো হয়ে গেছে, ঝাড়ুটা দিয়ে দিই, তরকারিটা হতে তো আর একটু অনেক সময়ই আছে। আর মা কিছু কাপড় নিয়ে আসছিলো, তো ওগুলোই একটু ভাঁজ টাজ করে রেখে দিল। তো ভাই আর
সে মেজো ছেলে তো নেই, তো ওদের কাপড়গুলোকে ভাঁজ করে ওখানে রেখে দিয়েছে। তো বেবি রুমেই ওদের কাপড়গুলো রাখা থাকে। তো মা সব রেখে দিয়েছে, আর আমিও দেখো আব্বার রান্নাঘরে চলে আসলাম, কারণ হাতটা ধুয়ে একটু সবজিটাকে নেড়ে দিতে এসেছি, যে দেখতে এসেছি যে জলটুকু কতটুকু শুকিয়েছে, কতটুকু মানে টেনেছে। দেখলাম না আর একটু টানবে। তো আমার মনে হচ্ছে কি না যে নিরামিষ তরকারি হতে হতে আমার ঘর ঝাড় দেওয়াই হয়ে যাবে। আর আমি ঘর ঝাড় দিচ্ছিলাম, তো মা কী করেছে, ঘরটা মুছতে চলে এসেছিলো। তো আমি হাতটা ধুয়ে আবার চলে আসলাম, যে এখন ঝাড়টা দিয়ে দেবো। রান্নাঘরটাও ঝাড় দিয়ে দিয়েছিলাম, এখন বারান্দা না সরি, ডাইনিং অ্যান্ড ড্রয়িং রুমটা ঝাড় দেওয়া বাকি আছে। তো এগুলো ঝাড়ুটা দিয়ে দেবো। আর মা এদিকে ঘর মুছতে চলে এসেছিলো, বললামই আমি ঘর ঝাড়ু দিচ্ছি। আর মা ভাবলো যে যাই হোক ঝাড় দেওয়া হয়ে গেছে, তো আর তাড়াতাড়ি ঘরটাও মুছে ফেলা যাক। তো ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি ঝাড় দেওয়া আর মোছাও হয়ে গেছে। তো তরকারিটা জল শুকায়নি, ওই জন্যই ভাবলাম আজকে ঝাড়টা দিয়ে দিই। তো ঝাড়ুটা দিয়ে তারপরে চলে যাব আবার রান্নাঘরে। তো না, আমার ঝাড় দেওয়াও হয়ে গেছে, আর নিরামিষ তরকারিটাও সুন্দর হয়ে গেছে। আর মাছের মধ্যে আমি নুন হলুদও মেখে রেখেছি। আর এইদিকে দেখো আমি রুটি বসিয়ে দিয়েছি, কারণ বাবা চলে আসছে। তো ওই জন্য ভাবলাম বাবাকে আর তোমাদের দাদাভাইকে রুটিটা দিয়ে দিই, আর আমরাও নিয়ে নেব। আর ছোটোজন এখনও ঘুমাচ্ছে, তো কী করব, ওকে আর জাগাবো না। আর তোমাদেরকে তো বলেইছিলাম বন্ধুরা যে আকাশটা খুব মেঘলা হয়ে আছে, তো মানে খুব জোরে বৃষ্টি নেমে গেছিলো। মানে ভাগ্যিস বাবারাও ঢুকছে আর বৃষ্টিটাও নেমেছে, মানে আর তার মধ্যে তোমাদের দাদাভাই জল দিচ্ছিল, তো উপরে গেছিলো দেখতে আর কি ট্যাঙ্কি ভরেছে কি না। তো ফটাফট নেমে আসছে, মানে এত জোরে বৃষ্টি নেমেছে যা মানে কি বলবো আর। তো এদিকে দেখো বন্ধুরা আমার রুটিও হয়ে গেছে, বাবাকে তো দিয়েই আসছি, বাবা খেয়েই নিচ্ছে, আর একটা তোমাদের দাদাভাইকে দেবো। আর এদিকে দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আমি তো আর বাইরে যেতে পারিনি, ওই জন্য রান্নাঘরের জানলা দিয়েই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন রুটিটা ওকে দিয়ে তারপরে মারও ঘর মোছা হয়ে গেছে, মা আর আমিও খেয়ে নেব। ছেলে একটু ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক। অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম, সব সেরে একেবারে স্নান টান করে তারপরে আসলাম। আর এর আগে আসতে পারিনি, কারণ আজকে ছোটো ছেলে ঘুমের থেকে কখন উঠেছে জানো, 12:10-15 এরকম হবে, এই টাইমে ছোটো ছেলে ঘুমের থেকে উঠেছে। তো ওকে উঠিয়ে তারপরে তো মুখ টুকগুলো ধোয়ালাম, আর রান্না অল্প ছিল, মাছটা ছিল তো ওটাও বানালাম, মাছও হয়ে গেছিলো, তারপরেও উঠেছে। তারপরে মুখ টুক ধুয়ে দিয়েছি। আর এমন কিছু তো মানে ভারী কিছু খাওয়াতেও পারবো না, রুটিও খাওয়াতে পারবো না, আর সাথে অন্য কিছুও খাওয়াতে পারবো না। ওই জন্য কী করলাম, মুখটা ধুয়ে একটু দুধ আর বিস্কুটের প্যাকেট, একটা এরকম অরেঞ্জ কালারের ছোটো বিস্কুটের প্যাকেট, একটা বিস্কুটের প্যাকেট আর দুধ খাইয়ে দিয়েছিলাম। খাইয়ে দিয়ে তারপরে আমি রান্নাঘর পুরো পরিষ্কার করে একেবারে রান্নাঘর মুছে তারপরে ওকে স্নানটা করিয়ে দিলাম। স্নান করিয়ে দিয়ে আমিও চলে গেলাম স্নান করতে। তো স্নান টান করে এসে আর আজকে মানে কাপড় অল্প ধুয়েছিলাম, ওগুলো আর মেলিনি, আজকে আগে বসে ওকে খাওয়ালাম, কারণ সেই রাত্রে খেয়ে ঘুমিয়েছিল আর এত লেট করে উঠেছে, খিদা তো পাবেই, তো দুধ আর বিস্কুটে থোড়ি পেট ভরে বলো। তো ওই জন্য ওকে ভাতটা আগে খাইয়ে দিলাম। বাবা এটা রেখে দাও, জিরান ঝাড়ু এসে করে না, রাখো, দেখো বিছনা ঝাড়ে, ঠিক করতে হবে না, তুমি রাখো, না হবে না, রেখে দেবো। তো এখন ওকে ভাতটা একটু আগে ভাত টাত খাওয়ালাম, না একটু আগে না, অনেকক্ষণ আগেই ভাত খাওয়ালাম, খাওয়ানো টাওয়ানো হয়ে গেছিলো। তারপরে আমি কাপড় টাপড়গুলো মেলে আসলাম, এসে একটু সময় আবার বসলাম, কারণ বড় ছেলে আসছিলো না স্কুল থেকে, অনেকটাই লেট হচ্ছিলো, তো কেন আসছিলো না ওই জন্য ফোন করছিলাম তোমাদের দাদাভাইকে। তো পরে ফোন করতে করতে দেখি তোমাদের মানে ওরা চলে আসলো। তো এখন প্রায় 3:10 বাকি, এই একটু আগে এসে ঘরে ঢুকলো ওরা, পাপা ছেলে। তো একটু লেট হয়েছে স্কুল থেকে আসতে, তো এখন ওর পাপাও গেছে ফ্রেশ হতে আর ছেলেও গেছে ফ্রেশ হতে। তো ওরা আসলে পরে ওদেরকে ভাতটা দেবো। আর বাবারও খাওয়া হয়ে গেছে, বাবাকে কিছুক্ষণ আগেই বাবার খাওয়া হলো, মা গিয়ে বাবাকে ভাতটা দিয়ে দিয়েছিলো, তো বাবারও খাওয়া হয়ে গেছে। আর এখন মা বসে আছে, মাকে বলেছিলাম খেতে, তো মা বললো একটু পরে খাবে, ও আসুক। তো এখন মাও বসে আছে, তো ওরা আসলে পরে একসাথেই আমরা বসে পড়বো। তো ওই জন্য তো কারণ কি আজকে ওই জন্য আর তোমাদের কাছে মানে ওই সময়টায় আর আসা হলো না, ওটা লেট হয়ে গেছিলো। বাবা রাখে দাও ঝাড়ু, এ রান দেখছো ঝাড়ু সব খুলে ফেললো কামিগুলো, বাবা রাখো ঝাড়ু, ঝাড়ু দিতে হয় না এখন। তো বন্ধুরা চলে আসলাম ডাইনিংয়ে ভাত নিয়ে।
তো এদিকে আমি ডাইনিংয়ে এসে দেখি মা ভাত বাড়ছিল, তো মা সবার ভাতটা বেড়ে দিয়েছিল, আর এদিকে মা আর তোমাদের দাদাভাই বসে পড়েছে খেতে। আর আজকে নিরামিষ তরকারি আর ডাল আর মাছ চচ্চড়ি আছে, কারণ নিরামিষ তরকারিটা বললামই অনেকটা বেশি করে বানানো হয়েছে, সকালে রুটি দিয়ে খাওয়া হয়েছে, আর আর কিছুটা রাখা হয়েছে, ওটা দুপুরেরও হয়ে যাবে, আর যদি থাকে তাহলে রাত্রেও হয়ে যাবে, আর না থাকলে কিছু করে নেব, তো ওটা পরে দেখা যাবে। তো এদিকে দেখো ছোটো ছেলে আর দাদুতে খেলা করছে, কিছু কিছু গল্প করছে, আর এদিকে আমি ভাত নিয়ে মানে বড় ছেলের ভাতটা মাখছি, তো ওকে খাওয়াবো, ওকে খাইয়ে দিয়ে তারপরে আমিও খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আসবো। শেষ করে এসে আজকে দেখো নিচে শুয়েছিলাম, দেখো বালিশ আমি আর এই একটু ঘুমিয়েছিলাম, ছিলাই না। আর ওইদিকে দেখো বড়জন, ওই নিচে শুয়েছিলাম। হ্যাঁ আচ্ছা, তো এখন ভাবলাম না উঠে যাই, কারণ দেখো সন্ধ্যা হয়ে আসছে, ওই জন্য উঠে বসলাম। আর এরা শুয়ে শুয়ে টিভি দেখছে, ওইদিকে টিভি দেখছে, আর সোফার অবস্থা দেখো কী করে রেখেছে, দেখো বুঝছো না সোফার অবস্থা কী করেছে, আমার রুমটারও অবস্থা খারাপ করে রেখে দিয়েছে। কী হয়েছে? তো এখন একটু রুমটাকে গুছাবো, সোফা টোফাগুলো গুছাবো। আর এদিকে দেখো পিছনে অল্প কাপড় আছে, ওই যে দুপুরবেলা মা সব উঠিয়ে নিয়ে আসছিলো, এগুলো এখন রাখাই আছে। দুপুরে আর ভাজ করিনি, এখন ভাজ করে এগুলোকে গুছিয়ে রাখবো, তারপরে একেবারে চলে যাবো রান্নাঘরে। বৃষ্টি তো হয়েছে কিন্তু গরমটা আর যায়নি, গরমটা আছে। কি হয়েছে? হ্যাঁ সবাইকে হাই করে তো, সুন্দর করে হাই করো, দেখেই নাই, দেখো ব্যথা পাচ্ছি না, সরো চলো, আমি কাপড় টাপড়গুলো একটু গুছিয়ে রাখি, সরো কী অবস্থা করে রাখছো, যাই একটু এগুলো সব গুছিয়ে রাখি। দেখো বন্ধুরা, আমার রুমটাও গুছানো হয়ে গেছে, আর বইয়ের টেবিলটা আরেকটু গুছাতে হবে, কিন্তু ওই যে বইয়ের টেবিল গুছিয়ে রাখলে কী হয়েছে আবার নোংরা করে ফেলে, তো ডেইলি আমি বইয়ের টেবিলটাকে গুছিয়ে রাখি। তো আজকে বলেছি তুমি নিজে গুছাও বইয়ের টেবিল, দেখো কীরকম লাগে। তারপরে দিয়ে চলে আসলাম মানে রান্নাঘরে, তো এসে দেখি মা দুধ গরমও করে নিয়েছে, আর মার জন্য চাও করে নিয়েছে, আর নাতিকে দুধ দিয়ে দিয়েছে। তো আমার রুম গুছাতে গুছাতে মা সবই করে ফেলেছে। তো এখন চলে যাব ড্রয়িং রুমে, তো মাও ড্রয়িং রুমেই বসবে, তো ছোটোজন বিস্কুট দিয়ে খাবে, তো ওই জন্য বাইরে বারান্দায় যাব বিস্কুটটা আনতে, তো ও বলছে ও আনবে। তো আমি লাইটটা জ্বালিয়ে দিলাম, বাইরের লাইটটা মানে বন্ধ ছিল, মানে বারান্দার লাইটটা ওটা দিয়ে দিলাম, তো ও এখন বিস্কুটটা নিয়ে আসবে। এদিকে দাদাভাইকে খুঁজছে আর দাদাভাই লুকাচ্ছে। তো চলো এখন বিস্কুটও নিয়ে আসছে, দুই ভাই এখন বিস্কুট দিয়ে দুধ খাবে, তো আমি ছোটোজনকে খাইয়ে দেবো, বড়জন তো নিজেই খেয়ে নেবে, তো চলো খাইয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমরা এসে এখন পাকাতে বসে আছি, মানে কি দুজন পড়তে বসেছে আর আমি বসে আছি। দুটুক খাওয়া হয়ে গেছে, তো আজকে আর ডাইনিংয়ে বসলো না, আজকে এসে রুমে বসছে। আর বড়জন, হ্যাঁ আচ্ছা আমি লিখে দিব দাঁড়াও। আর বড়জন তো ডাইনিংয়ে বসে, তো আজকে আর ডাইনিংয়ে বসা হয়নি, আজকে এসে রুমে বসেছে। তাও আবার বলেছিল পাটিটা পাতবে নাকি, আমি মানা করলাম যে না পাটি পাততে হবে না, পাক্কাতে বসো, কিন্তু বসে তো আর পড়ছে না, দেখো শুয়ে শুয়ে পড়াশোনা করছে। শুনো, তুই বললি যে একটু পরে বসবি, বস, উঠে বসে পড়েগুলো কি, উঠে বস, ভালো লাগবে। গরমটাও তো খুব খারাপভাবে দিচ্ছে, এটা তো ভাদ্র মাসের গরম, শেষ গরম, ওই জন্য আরও বেশিই মনে লাগছে আর কি। তো ছোটোজন এতক্ষণ পড়তে বসেনি, তখন বললাম পড়তে বসাও, বসবে না, কি করতেছো করে না এরকম, তো এখন বলছে কিনা ও পড়তে বসবে, তো ওই জন্য একদম স্লেট পেন্সিল সব ওর দাদাভাই বের করে দিল, ও নিয়ে এসে এখন বসছে। আর ওদিকে মা ডাইনিংয়ে সবজি কাটছে, আর বাবা বসে মোবাইল দেখছে। আর তোমাদের দাদাভাই নেই, একটু ওর নিজের কিছু কাজ আছে, ওই জন্য একটু বাইরে গেছে। তো আমি এখন একটু ওদেরকে পড়াবো, তারপরে তো আবার আছেই রাত্রের। তো চলো আজকের ভিডিওটা আর বড় করলাম না, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, টাটা, বাই বাই বলো।